হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে বাড়িতে বসে আপনারা কিভাবে সেলাই মেশিন চালাবেন। তো অ্যাকচুয়ালি অনেকে আছে যারা বাড়ি থেকে বের হয়ে সেলাই শিখতে যেতে পারেন না। তো অনেক প্রবলেম আছে এই ভিডিওটা তাদের জন্য। তো আমি নিজেই সেলাই শেখাই, আমার অনেক স্টুডেন্ট আছে, আর আমার সেলাই স্কুলের নামও তানিয়া সেলাই স্কুল। তো আমি ঠিক আমার স্টুডেন্টদের যেভাবে সেলাই শেখাই আমি আপনাদেরও ঠিক সেভাবে সেলাই শেখানোর চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু শিখিয়ে দেব। আর এই ভিডিওটি দেখে আপনারা মেশিন চালানো শিখে তো অবশ্যই যাবেন। তো আমি একদম আপনাকে বলছি, আপনারা স্টেপ বাই স্টেপ আমার চ্যানেল ফলো করে একদম মেশিন চালানো শিখে যাবেন। তো ফার্স্ট আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সেলাই শেখাবো, তারপরে আমি কাটিংটা শেখাবো। তো সেলাইটা শেখানো হয়ে গেলে আমি কাটিং শেখাবো। তো ফার্স্ট আমি সেলাই শেখার ভিডিওগুলো আপলোড করব, দেন আমি কাটিংয়ের ভিডিওগুলো আপলোড করব। তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে বাড়িতে বসে কিভাবে আপনারা সেলাই মেশিন চালাবেন। তো ফার্স্ট প্রয়োজন আপনার একটা সেলাই মেশিন, সেটা যে কোনো ধরনের সেলাই মেশিন, আপনাদের সেকেন্ড হ্যান্ড মেশিন হলেও হবে। আর আপনার বাড়িতে যদি মেশিন থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো ফার্স্ট যেটা আপনি করবেন, আপনার ফার্স্ট যে কাজটা, হ্যাঁ আগে বলে দিই এই ভিডিওটা তাদের জন্য যারা একদম মেশিন চালানো জানেন না। তো ফার্স্ট টাইম যারা মেশিনে বসবেন ভিডিওটি তাদের জন্য। তো ফার্স্ট আপনি কি করবেন, খালি মেশিন চালাবেন। তো খালি মেশিন কিভাবে চালাবেন, ফার্স্ট আপনারা খালি মেশিন, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চালাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি খালি মেশিন আপনারা কিভাবে চালাবেন। তো গাইস দেখুন, এটা হচ্ছে মেশিন। তো এই চাকাটা, এই যে হুইল বার, তো এই চাকাটা সামনের দিকে ঘোরাবেন। ফার্স্ট বসেই চাকাটা সামনের দিকে ঘোরাবেন। আর একটা কথা বলে দিই, ফার্স্ট কিন্তু একদম ঘুরবে না, ফার্স্ট শুধু উল্টে যাবে, মানে আপনাদের এদিকে চলে আসবে, এদিকে। এই যে দেখুন চাকাটা কিন্তু এদিকে ঘুরে ফার্স্ট, কিন্তু আপনাদের চাকাটা সবসময় সামনের দিকে ঘোরাতে হবে। আর চাকা ঘোরাবার সঙ্গে সঙ্গে কিন্তু পাটা পাইডেল করতে হবে, এই পায়দানি, যেটাকে বলে এটা হচ্ছে পায়দানি। তো দেখুন আমি হাত আর পা একসঙ্গে কিন্তু ঘোরাচ্ছি, মানে এই নয় যে আপনি হাত দিয়েও চালাবেন আবার পা দিয়ে চালাবেন। অ্যাকচুয়ালি হাত দিয়ে ফার্স্ট একবার এরকম করে নেবেন। দেখুন আমি আপনাদের ফার্স্ট দেখুন এইরকম ঘোরালে কিন্তু হবে না, এইরকম ঘুরলে কিন্তু হবে না, এটা হচ্ছে উল্টো ঘুরছে। আপনাকে কিন্তু ফলো রাখতে হবে যেন মেশিনটা সোজা ঘোরে, এরকমভাবে। তো দেখুন আমি মেশিনটা চালাচ্ছি। তো এই যে নিচের এটাকে কিন্তু পায়দানি বলে, এটাকে আমি আপনাকে পা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে বলে পায়দানি। তো এই পাইটেলটা, এটা হচ্ছে পাইটেল। তো দেখুন আমি হাত আর পা একসঙ্গে কেমনভাবে ঘোরাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি হাতেরটা দেখাচ্ছিলাম, পায়েরটা আলাদা আলাদা দেখাচ্ছিলাম, এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সামনের দিকে ঘোরালাম, এই আবার এই নয় যে পা যেমন চালাচ্ছি হাতও চালাবো, এরকম নয়, জাস্ট হাত দিয়ে একবার আপনি সামনের দিকে টেনে নেবেন। এই দেখুন এই হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে কিন্তু পা দিয়ে পাইডেল করতে হবে, কিন্তু তবেই কিন্তু হবে। আর দেখুন ফার্স্ট এরকমভাবে আপনারা ঘুরে নিয়ে পা দিয়ে চালাবেন। ফার্স্ট যখন আপনারা মেশিনে বসবেন কিন্তু একদম হতে চাইবে না, বাট এইরকম প্র্যাকটিস করতে করতে মেশিন কিন্তু উল্টে যাবে, ফার্স্টেই মেশিন কিন্তু উল্টে যাবে, বাট এইরকমভাবেই আপনাকে করতে হবে। যেই উল্টে যাবে বন্ধ করে দেবেন, উল্টে গেলেই বন্ধ করে দিয়ে আবার চালাবেন। আর এই যে চাপ, পিছনে এই চাপটার কথা বলে দিই, এই দেখুন খালি মেশিন চালাবে যখন এই চাপটা, তো দেখুন এই যে খালি মেশিন চালাবেন যখন, তখন এই চাপটা তুলে দেবেন আপনারা। এই যে এটা একবার চাপ বলে, এই যে নামিয়ে শুধু সেলাই করবে বা কাপড়ে ফেলে কিন্তু চাপটা নামাবেন, বা যখন খালি চালাবেন এই চাপটা তুলে চালাবেন, এটাই নিয়ম। তো আপনারা দেখে নিলেন কিভাবে খালি মেশিন চালাতে হয়। তো ঠিক এইরকমভাবে আপনারা খালি মেশিন চালাবেন 7 দিন আপনাকে এরকম খালি মেশিন চালাতে হবে, দিনে 2 ঘন্টা করে। দিনে 2 ঘন্টা মানে সকালে আধ ঘন্টা, দুপুরে আধ ঘন্টা, বিকালে আধ ঘন্টা, আর রাতে আধ ঘন্টা, এরকম করে খালি মেশিন 7 দিন চালাতে হবে। 7 দিন পর কাপড়ে ফেলে, তো 7 দিন পর যেটা করবে, 7 দিন হয়ে গেল খালি মেশিন চালানো প্র্যাকটিস। এবারে আপনারা এরকম একটা কাপড় নেবেন, নিয়ে এই যে চাপটা ফেলবে, চাপটা ফেলে আবার সামনের দিকে ঘোরাবেন যেন না উল্টে যায়। খালি মেশিন চালানো কিন্তু প্র্যাকটিস হয়ে গেলে তবেই কিন্তু কাপড় ফেলবেন। ওকে, 7 দিন হয়ে গেলে 7 দিন আপনাকে 2 ঘন্টা করে এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, খালি মেশিন, তারপরে এরকম চাপটা ফেলবেন, আবার এই চাপটা ফেলবেন, ফেলে আবার এরকমভাবে
এরকমভাবে কোনো সুতো টুটো লাগাবেন না, ধাগা না লাগিয়ে কিন্তু এইভাবে আপনাদের সেলাই করতে হবে। দেখুন মেশিন কিন্তু উল্টে গেলে একদম হবে না। যদি আপনার খালি মেশিন চালানোর পর মনে হয় যে আপনার মেশিন সোজা ঘুরছে, তবেই আপনারা এরকম চাপ ফেলে কাপড় দিয়ে সেলাই করবেন, নতুবা অযথা সময় নষ্ট করবেন না। খালি মেশিন আপনি 7 দিন চালাবেন। দেখুন সুচটা এরকমভাবে উপরে আছে, দেখুন এবার আমি সুচটা এই যে উপরে আছে, আমি চাকাটা হাত দিয়ে ঘুরিয়ে নেব। এই আমি চাকাটা হাত দিয়ে ঘুরিয়ে সুচটা নিচে নামিয়ে নিলাম। ঠিক আছে, নামিয়ে নিয়ে এবারে আমি চাপটা তুলব। যে পিছনের চাপটা আছে এই চাপটা আমি উপর দিকে তুলে দেব। উপর দিকে তুলে দিলাম। এবার কি করবে, এটা আমি ঘুরিয়ে নিলাম। সুচটা কিন্তু কাপড়ের উপরেই গাঁথা আছে। ওকে, এবার আমি চাপটা ফেলবো। তো ফেলার পর এটা আমার আমি স্টুডেন্টকে যেমন বোঝাচ্ছি, তাই আমি আপনাদেরও সেই ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সেলাই করতে হবে। ওকে, তো 7 দিন আপনাকে এরকমভাবে দিনে 2 ঘন্টা, মানে সকালে আধ ঘন্টা, দুপুরে আধ ঘন্টা, বিকালে আধ ঘন্টা, রাতে আধ ঘন্টাকে এইভাবে আপনারা প্র্যাকটিস করলে 7 দিনের মধ্যে আপনার এই সেলাইটা প্র্যাকটিস হয়ে যাবে। কাপড় ফেলে চাপ ফেলে সেলাই করানো, কাপড় দিয়ে চাপ ফেলে সেলাই করাটাও প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু ধাগা একদম লাগাবেন না এখন। তো ধাগা লাগানোর কীভাবে মেশিনে সুতো পরাতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। আপনারা ঠিক এইভাবে দেখুন, উল্টে যাচ্ছে কিন্তু, দেখুন এর কিন্তু মেশিনটা উল্টে বাইরের দিকে চলে গেল। দেখুন এবারে কিন্তু সোজা ঘুরছে। তো সেই জন্যে এরকম কিন্তু সোজা ঘুরতে হবে, একদম পিছন দিকে গেলে কিন্তু হবে না। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি দেখে আপনারা সেলাই শিখে যান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এরকমভাবে প্র্যাকটিস করবেন 7 দিন। তো আপনারা দেখলেন কিভাবে কাপড় ফেলে সেলাই করতে হয়। তো দুটোই প্র্যাকটিস হয়ে গেছে আপনাদের। তো খালি মেশিন চালাবেন 7 দিন, আর 7 দিন কাপড় ফেলে চাপ ফেলে কাপড় দিয়ে এভাবে সেলাই প্র্যাকটিস করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি অনেক কিছু আপনাদের শিখিয়ে দেবো। আমার চ্যানেলটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি A to Z আপনাদের শিখিয়ে দেবো সেলাই সম্পর্কে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো মেশিনে সুতা কীভাবে লাগাতে হয়, ববিন টেস্ট কোথায় লাগাতে হয়, সেলাইয়ের কীভাবে সোজা করতে হয়, স্টেপ বাই স্টেপ আমি সব দেখিয়ে দেবো। তো ফার্স্ট আপনারা কী শিখলেন, সেলাই মেশিন কীভাবে চালাতে হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে গিয়ে ফলো করতে পারেন। তো এই ভিডিওটা এখানেই। তো তখন বাই, ফিরে আসছি নেক্সট ভিডিওতে।